একটা, তিনটা, এই যে চারটা। দুইটা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুললাম, খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাফনের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। এতদিন তো আসলো না, এখন সভাপতি পরিবর্তন হয়ে গেছে, যে এখন তার প্রধান হয়তোবা তাকে ভয় ভীতি দেখানোর জন্য এমন কিছু করতে পারে। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, রোজু মোজাম্মেল মহিলা কলেজ। আজকে সকালে 8:30 আমার ক্লাস। আমি যথা নিয়মে 8:30 ক্লাসে আসছি। ক্লাস শেষ করে আমার ছেলেকে টাকা পাঠানোর উদ্দেশ্যে চাঁচকর ইসলাম ব্যাংকে গেলাম। ব্যাংকে যায় একটু সময় আগেই গেছি, 10টার একটু আগে, কয়েক মিনিট। এর মধ্যেই আমি ফোন পাইলাম একটা, যে কলেজে আসেন। কেন? আনোয়ার সাহেব ফোনটা দিল, বলছে যে দুইটা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুললাম, খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাফনের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। তারপরে আমি টাকাটা পাঠায় দিয়ে আসলাম, এসে দেখি যে ওই অবস্থা। ঘটনা এখন কিভাবে দেখবো, এটা হঠাৎ করে এভাবে, এটা তো অপ্রত্যাশিত জিনিস। দেখে আমরা তো একটু শঙ্কিত, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। এখন আইনগত ব্যবস্থা বলতে আমরা থানায়, পুলিশও আসছে দেখলাম, একটা জিডি করতে হবে নিজের নিরাপত্তার জন্য। আর পরবর্তীতে কোন পর্যায়ে কি অবস্থা দাঁড়ায় ভালোভাবে একটু জানি। আমি তো এখনো কাউকে বুঝতে পারছি না কে এটা করলো, এরকম এ পর্যন্ত বুঝতে পারছি না। চিহ্নিত সন্দেহ এরকম নাম করার মতো বুঝতে পারছি না, কারণ এরকম তো বুঝেইনি যে এরকম হতে পারে। কারণ সবচেয়ে বেশি শঙ্কিত একটু এটা আসলো কেন, আর নিজের ইজ্জত নিয়ে একটা প্রশ্ন দাঁড়াইছে, যে মান সম্মান বিভিন্ন লোকজন আমাদেরকে চেনে। প্রফেসর মোহাম্মদ ওমর আলী, আমি এই কলেজের সভাপতি হিসাবে এখানে 31 তারিখে যোগদান করেছি। আচ্ছা, এখন যোগদান করার পর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। আজকে সকালবেলা আমাকে একজন শিক্ষক জানালেন যে তার নামে একটা পার্সেল আসছিল, গত বৃহস্পতিবারে আসছে। সে হচ্ছে ওই দিন বিকালে আসছে, যার জন্য সে পায় নাই। সকালবেলা এসে এই পার্সেলটা খোলার পরে দেখে যে ওর মধ্যে কাফনের কাপড় আছে। তা আমাকে জানালো যে স্যার, আমার কাছে এরকম একটা পার্সেল আসছে, আমি খুলি দেখি যে এখানে কাফনের কাপড় আছে। তা বললাম যে কে বা কারা হয়তো বা ভুলেও পাঠাতে পারে, ঠিকানা পরিবর্তন করে, আমি আসি তারপরে দেখব। তো আমি এসে এটা দেখলাম। দেখার পর আমি পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আমার যাতা বললাম। তো তারা বললো যে এটা কোনো কিছু না, আপনি একটা কাজ করেন, থানায় একটা জিডি করে দেখ, সেই সংশ্লিষ্ট শিক্ষক থানায় জিডি করুক। জিডি করে এখন থানা কিভাবে নিবে সেভাবে সেই ব্যবস্থা নেবে। তো এই ব্যাপারে তো আর আমাদের কিছু পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত গ্রহণ করি নাই, কিন্তু আমি দুজন শিক্ষককে ডেকে বলেছি যে তোমরা থানায় জিডি করো। জিডি করার পর এই কপিটা নিয়ে ফটোকপি করে অধ্যক্ষ মহোদয় যদি প্রতিষ্ঠান প্রধান তার কাছে জমা দাও। আমি এখন একটু প্রেক্ষাপট বলি। প্রেক্ষাপট হচ্ছে যে এই কলেজে আমি আসার পর এই কলেজের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছি। সেই কমিটির প্রধান আছে হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। ওনারা এগুলি তদন্ত করে দেখছেন। তা আমি বলছি যে খাতাপত্র হিসাব নিকাশ সব ঠিকঠাক যেন তারা করে। এই এখন আমার মনে হচ্ছে যে এখন তার প্রধান হয়তোবা তাকে ভয় ভীতি দেখানোর জন্য এমন কিছু করতে পারে, এটা আমি মনে করছি। কেউ না কেউ এটা করছে, এটা তো আমরা বলতে পারবো না যে কে করছে, তো আমরা জানিও না। তো এটা একটা আমি ক্লু বললাম যে এরকম এতদিন তো আসলো না, এখন সভাপতি পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে হয়তো দুইটা গ্রুপও পক্ষ হতে পারে। কেউ না কেউ এইভাবে এটা একটা ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে পারে, এটা আমার একটা অনুমান।